কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে অ্যালকামাইন্স কেমিক্যাল লিমিটেড। অ্যালকামাইন্স কেমিক্যাল লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 2064 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 10,500 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 18.7%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 14.0%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। দেখবো যে ব্যালেন্স শিট পার্টের হচ্ছে অবস্থান কীরকম রয়েছে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, 130, তারপরে সেটা গ্রো করে 165, 189, 235, 287, 355, 526, 782, 980 পরপর গ্রো করলো, তারপরে 1159, তারপরে হচ্ছে 1257 পরপর কিন্তু গ্রো করছে। আমরা দেখতে পাচ্ছি 1257 পরে হচ্ছে 1392। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটা গ্রোথও দেখতে পাচ্ছি এবং কনসিস্টেন্সিও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার বোরিং পার্টে। তো বোরিং পার্টের হচ্ছে আমরা ফার্স্ট পার্ট যেটা যাবো সেটা হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম আমরা দেখতে পাচ্ছি, 0 পরপর রয়েছে, তারপরে হচ্ছে 21 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 0, তারপরে আমরা যদি দেখি তারপরে কিন্তু পুরোটা হচ্ছে 0। অর্থাৎ লং টার্ম বোরিং 0 পাচ্ছি, তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। আর কোম্পানিটার আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তাহলে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কী আছে, 0 ছিল, তারপরে হচ্ছে 24 থেকে 25 কোটির রেঞ্জে, তারপরে 22 থেকে 23 কোটির রেঞ্জে শর্ট টার্ম বোরিং। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 85 কোটির রেঞ্জে আমরা পাচ্ছি, তারপরে হচ্ছে 1 কোটির কম রেঞ্জ, অর্থাৎ বলতে পারি 64 লাখের রেঞ্জে আমরা বলতে পারি। তারপরে হচ্ছে 3.5 কোটির রেঞ্জে আমরা বলতে পারি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং 0 রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে 23 কোটির রেঞ্জে, 8, 4, 3, 3, 20, 32 কোটি, 126, 63 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 18 কোটির রেঞ্জে, 31 কোটি, 204 কোটির রেঞ্জে। তো কোম্পানিটার ব্যালেন্স শিটটা আমরা এইটুকুনি বলতে পারি যে কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই রয়েছে 204 কোটির রেঞ্জে। লং টার্ম বোরিং 0 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং তো ন্যাচারাল ব্যাপার হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে। তো শর্ট টার্ম বোরিং খুব একটা বেশি নেই, 3.5 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর এইদিকে যদি আমরা দেখি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। 1400 কোটির রেঞ্জের অ্যাপ্রক্স বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে আমরা বলতে পারি এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার এবারে আমরা চলে যাচ্ছি প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখব যে নেট প্রফিটের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে 43 কোটি, তারপরে সেটা গ্রো করে 45, তারপরে 50 পরপর গ্রো করলো, তারপরে একটা ফ্ল্যাটিস পারফরমেন্স 50, তারপরে আবার গ্রো করে 64, 84, 215, 295 পরপর কিন্তু গ্রো করলো, তারপরে একটা ডাউন পারফরমেন্স করেছে 225, তারপরে আবার গ্রো করে 229, তারপরে কিন্তু আবার একটা ডাউন পারফরমেন্স করে 149, তারপরে 149-এর পরে কিন্তু সেটা আবার গ্রো করে কিন্তু 186 কোটির রেঞ্জে আমরা নেট প্রফিট পাচ্ছি। তো নেট প্রফিটের মধ্যে কিন্তু গ্রোথ পাচ্ছি এটুকুনি বলতে পারি। আর কনসিস্টেন্সি শুধু দু একটা জায়গা মাঝে মধ্যে ব্রেক করেছে, নাহলে ওভারঅল কিন্তু আমরা কনসিস্টেন্সি পেয়েছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা গ্রোথ পেয়েছি, বাট
কনসিস্টেন্সি থাকলেও বাট কিছু কিছু জায়গায় কনসিস্টেন্সি কিন্তু ব্রেক করেছে আমরা বলতে পারি, যেহেতু মিড ক্যাপ টাইপের কোম্পানি একটা স্ট্রাগলিং ফেজ থাকবে। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কি অবস্থান। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে প্রমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 72.03%। অ্যাজ পার সেবি রুলস অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে প্রমোটার। তো সেখানে কিন্তু প্রমোটার ম্যাক্সিমাম স্টেক হোল্ড করে রয়েছে 72%-এর বেশি। এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 3.26%, ডিআইএস আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 2.60%, আর পাবলিক রয়েছে 22.11%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এইটুকুনি বলতে পারি। তো এইটুকুনি বলতে পারি কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।